বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এটা নোয়াখালীর নাচ। এটা কি কার নাচ? এটা নোয়াখালীরা লিখেছে এই নাচটি। তো সবাই আমি বলবো আমার সাথে সাথে সবাই একসাথে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এরকম মায়ার নবী ঢুকায়া হাইবানি, এরকম দয়াল নবী ঢুকায়া হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। আবু বকর সিদ্দিকের হবে কামবাইছে, অঙ্গনবীর তো মোবারক দ্বারা পালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের হবে কামবাইছে, অঙ্গনবীর দ্বারা পালা হয়ে গেছে। হে যুগে কি ডাক্তার বোধহয় ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। এরকম দয়াল নবী ঢোকায় হাইবানি, এরকম মায়ার নবী ঢোকায় হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। বিজ্ঞানীরা রকেটে চড়ে সাদের দেশে যায়, অঙ্গনবী রকেটে ছাড়া মেরাজ শরীফ যায়। বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটে করে কোথায় যায়? বিজ্ঞানীরা রকেটে করে ছাদের দেশে যায়, কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রকেট ছাড়া মেরাজ শরীফ গিয়েছেন কার সাথে দেখা করার জন্য? আল্লাহর সাথে দিদার করার জন্য। সেজন্য কবি বলেছে, বিজ্ঞানীরা রকেট ছড়ে সাদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। হে যুগে কি রকেট মকেটে হেগিন ছিলনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুনিব আমাদেরকে সমস্ত কাজের মাধ্যমে ব্যস্ততার মধ্যেও আমরা সময় বের করে এ পবিত্র স্থানের মধ্যে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলোচনা শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। তাই মুনিবের দরবার আবার সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং শুকরিয়া আদায় করতেছি, অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করতেছি তাজেদার মদিনা হায়াতুন নবী, যেই নবী এই মাসের মধ্যে আগমন করেছেন। এই মাসের মধ্যে রাসূল আগমন করেছেন। আমরা সবাই খুশি না? কে কে খুশি? হাত তুলে দেখান তো কে কে খুশি। মারহাবা মারহাবা। তাহলে আমরা সবাই কি খুশি, কিন্তু কিছু কিছু মানুষ আনখুশি আছে, আছে না? আমরা কেমন খুশি হয়েছি? আমরা এখনো খুশি হতে পারি নাই। কিরকম খুশি আমি একটা আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। আমাদের সাইড দেখি, আপনারা বলুন তো, বাবা সন্তানকে বেশি মহব্বত করে না মা বেশি সন্তানকে বেশি মহব্বত করে? মায়ে না? একজন সন্তান 7 বছর বয়সে যদি হারিয়ে যায়, ধরুন আপনাদের বাড়িতে গিয়ে একজন মহিলার সন্তান হারিয়ে গিয়েছে 7 বছর বয়সে, 7 বছর থেকে ওকে 12 বছর পর্যন্ত পাওয়া যায়নি, তাহলে ওর বয়স কত হবে? 7 আর 12 19 বছর। 19 বছর হয়ে গেছে, তাকে পাওয়া যায়নি। যখন 19 বছর হওয়ার মুহূর্তে ও বাড়িতে আসছে, তখন ওই মা
কিরকম খুশি হবে? বলুন তো, কিরকম খুশি হবে? একজন সন্তান 7 বছর বয়সে হারিয়ে গিয়েছে, মা বাবা পাই নাই। 19 বছর পর ওই সন্তান বাড়িতে ফিরে এসেছে। এখন মা বাবার কতটুকু আনন্দ হবে? বেগবান না? কেমন বেগবান? তুলনাবিহীন, কোনো তুলনা করা যাবে না। কারণ ওর সাথে ফিরে পেয়েছে, এই আনন্দতে ও তো অনেকে স্ট্রোক করে ফেলবে। কিন্তু যেই নবীর বদলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর বদলায় আল্লাহ বলতে লাগলেন, আমি আসমান বানাতাম না, জমিন বানাতাম না, লৌহ বানাতাম না, কুরসি বানাতাম না, ছাদ বানাতাম না, সূর্য বানাতাম না, নক্ষত্র বানাতাম না, গাছ বানাতাম না, ভাত বানাতাম না, পর্বত বানাতাম না, নদী বানাতাম না, খাল বিল কীট পতঙ্গ এবং মানব জাতি বলতে আমি কাউকে সৃষ্টি করতাম না। যেই নবীকে আমি সৃষ্টি করেই সমস্ত কিছু সৃষ্টি করেছি। ওই নবীর খুশিটা আমরা কিরকম খুশি হতে হবে? আল্লাহু আকবার, এমন খুশি হতে হবে। এই মাসের মধ্যে আমাদের নবী কি করেছেন? দুনিয়াতে আগমন করেছেন। আমার নবী শুরু, আমার নবী শেষ। তো এই নবীতে কে কে খুশি আছেন? আবার একটু জোর বলি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, সময়ের কসম, ওয়াল আস, সময়ের কসম। কোন সময়? সময়ের কসম কেন বলেছে? এমন সময় যে সময়ের মধ্যে তোমরা অগোছল ছিলে, যে সময়ের মধ্যে তোমরা মানুষ বলতে মানুষত্ব ছিল না, ওই সময়ের মধ্যে আল্লাহ এরপর আয়াতে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা সবাই জাহান্নামের দিকে ধাবিত হয়ে গিয়েছিলে, তোমরা সবাই ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিলে, তোমরা সবাই দুনিয়ার লোভে পড়ে তোমরা জাহান্নামের নিকটবর্তী চলে গিয়েছিলে। ওখান থেকে আমি তোমাদেরকে টেনে নিয়ে এসে তোমাদেরকে 4টা জিনিস উপহার দিয়েছি। কি কি? ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে ঈমানদার বানিয়েছি। ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করার জন্য আহ্বান করেছি। তোমরা সৎ কাজ করতে পারবে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছি। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলার জন্য তোমরা যে মজলিস দরকার ওই মজলিস আমি বানিয়ে দিয়েছি। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং আমি রব্বুল আলামিন যাই কিছু করব দিব তোমাদেরকে, তারপরে তোমরা যেন ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, তাও ক্ষমতা আমি তোমাদেরকে দিয়েছি। এরকম দিয়েছেন। কেন বলেছি? এটা ঢুকবো আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। তোমরা যখন দুর্বৃত্ত হয়ে গেলে, আমি রব্বুল আলামিনের ইবাদত থেকে যখন ঈসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম যাওয়ার পরে তোমরা এমন জুলুমের মধ্যে পড়ে গেলে, এমন ব্যভিচারের মধ্যে পড়ে গেলে, এমন নাগাস্তার সময়ের মধ্যে পড়ে গেলে, তোমরা জুলুমের মধ্যে মিশ্রিত হয়ে গেলে, আমার ইবাদত থেকে ভুলে গিয়ে আমার ইবাদত তোমরা ছেড়ে দিয়েছিলে। ওই মুহূর্তের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছিলাম। এটি কি? রাহমাতাল লিল আলামিন। আমি রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে তোমাদেরকে ওই খারাপ কাজ থেকে, ওই ক্যান্সার থেকে, ওই জুলুম থেকে, ওই ব্যভিচার থেকে, ওই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে টেনে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের দিকে ধাবিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই আমাদের পূর্বপুরুষ মানে রাসূলের আগের যুগে যারা রয়েছিল, ইহুদিরা, বেদিনেরা, কাফেরেরা, তারা এমন ভাবে দুরুচ্ছেদ হয়ে গিয়েছিল, তারা এমন ভাবে চলে গিয়েছিল। কিভাবে? আসি আমি। উহুদের ময়দান, এ দেখুন, উহুদের ময়দান যখন কায়েম হলেন,
উহুদের ময়দানের মধ্যে মুসলিম যখন বিজয় লাভ করলেন, মুসলমান চলে আসতে লাগলেন। আমি কেন বলতেছি পরে আসবো, এনে একবার আমি এই যে সমাজ এবং রাষ্ট্র এখানে ঢুকে ফেলবো, আপনারা এগুলো বুঝে নেবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, সবগুলো আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন। আমি তো সময় সংকীর্ণ, ইনশাল্লাহ সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। উহুদের ময়দান কায়েম হলেন, উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ করে আমার রাসূলও ওই যুদ্ধের মধ্যে শরীক হলেন। রাসূলও কি করলেন? উহুদের ময়দানের মধ্যে শরীক হলেন। শরীক হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং মুসলমানেরা কি করলেন? বিজয় লাভ করলেন। করেই মুসলমান চলে আসতে লাগলেন। অনেক মুসলমান চলে গিয়েছে, রাসূল এবং 10 জন সাহাবী। কয়জন? 10 জন সাহাবী পিছনে আসতেছে, তারা গনিমতের মালগুলো তালাশ করতেছে, সবগুলো একত্রিত করতেছে। হঠাৎ পিছন থেকে ইহুদিরা এসে, কুরাইশ বংশরা এসে, কুরাইশের লোকেরা এসে আবার পুনরায় ওই সাহাবায়ে কিরামদের উপর আক্রমণ করলেন। রাসূলকে চতুর্দিক দিকে ঘিরে ফেললেন, ওই সাহাবায়ে কিরামদেরকে শহীদ করে দিলেন। রাসূলকে মারতে লাগলেন, মারতে 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 রাসূলের গায়ে দিয়ে রক্ত বের হতে লাগলেন। রাসূলের দন্দন মোবারক শহীদ হয়ে গেলেন, দুইটা দাঁত মোবারক ঝরে পড়ে গেলেন। রাসূলের মাথার তালুর মধ্যে দুইটা তীরের আগা ঢুকে গেলেন, ভেঙে ওখানে টুকরা রয়ে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর হয়ে মাটির জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল এসে রাসূলকে ওই ইহুদিদের ঘেরা থেকে রাসূলকে এভাবে কোলে করে নিয়ে উহুদের পাহাড়ের মাঝখান বরাবর নিয়ে গেলেন। নিয়ে গিয়ে উপরে নিয়ে রাসূলের উহুদের ময়দানে যখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে উহুদের পাহাড়ের মাঝখান বরাবর রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে লাগলেন, এবার ইলাহি আপনি দেখুন আপনার দোস্তকে, আপনার হাবিবকে উম্মতেরা কিভাবে অত্যাচার করেছে, কিভাবে জুলুম করেছে। এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উহুদের মধ্যে যারা রাসূলের উপর আক্রমণ করেছেন তাদের উপর ক্ষেপে গেলেন। এর মধ্যে আরেকটি ঘটনা, জিবরাইল আলাইহিস সালাম পাহাড়কে বললেন, হে উহুদের পাহাড়ের পাথর, দেখতেছো তোমার উপরে আমি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রেখেছি। তুমি জানো ইনি কি? ইনি না হলে তোমাকেও আল্লাহ সৃষ্টি করতেন না। হে পাথর, তুমি একটা বিছানা হয়ে যাও। সাথে সাথে উহুদের পাহাড়ের পাথর নরম বিছানা হয়ে গেলেন। নরম বিছানা হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই বিছানার মধ্যে শোয়া দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বিছানার মধ্যে শুয়ে বেহুশ, রাসূলের হুঁশ আসতেছে না। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, হে জিবরাইল, আমার প্রিয় হাবিবকে তোলো। আমার প্রিয় হাবিবকে তুলে আমার হাবিব আজকে যাই বলবে আমি তাই করব। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ডাকতে লাগলেন, রাসূল উঠতেছেন না। এই দিকে শয়তান ইবলিস, ইবলিস চিনেন তো সবাই? শয়তান ইবলিস মক্কা নগরীর মধ্যে, মদিনা শরীফের মধ্যে অলিতে গলিতে প্রচার করে দিলেন, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গিয়েছে, মরে গিয়েছে, মুহাম্মদ মরে গিয়েছে, ইন্তেকাল করেছে। এই কথা যখন বললেন, মদিনাবাসীর মানুষ হাহাকারের মধ্যে পড়ে গেলেন। সবাই কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে একজন শিশু, বাচ্চা পর্যন্ত কাঁদতে লাগলেন। গাছপালা, কীট পতঙ্গ, তরুলতা, জীব জানোয়ার সমস্ত কিছু আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য কাঁদতে লাগলেন। এমন ভাবে কাঁদতে লাগলেন, কেউ কোনো কিছু খায় না, কেউ কোনো কিছুর মধ্যে মুখ দেয় না। কিরকম হয়েছে? যেমন হানজালা, আপনারা তো হানজালার নাম শুনেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা
হুজরার মধ্যে তার ঘরের মধ্যে রইলেন। কে জানি ডাকতেছে, হে মদিনাবাসী, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায়, মুহাম্মদ ইন্তেকাল করেছেন। এই কথা যখন শুনলেন, হানজালা তার বিবিকে বললেন, হে বিবি, হানজালা গোসল করতে গিয়েছিল। হানজালা কোথায় গিয়েছিলেন? তার জন্য গোসল ফরজ হয়েছিল। আমি অনেকগুলো কথা কেটে দিচ্ছি, কারণ না হলে সময় কভার করতে পারবো না। এটা যদি আমি ধারাবাহিকভাবে আলোচনা করতে যাই, আজকে না 1 মাসের ভিতরে শেষ করা যাবে না। 1 মাসের ভিতরে ওদের পয়দানের ঘটনা শেষ করা যাবে না। সেই জন্য আমি কিছু কিছু পয়েন্ট তুলে নিচ্ছি। কারণ কেন নিচ্ছি পরে বুঝবেন, কেন নিচ্ছি এগুলো পরে বুঝবেন। কারণ কিছু কিছু কথা আগে, যেমন আমরা সাংবাদিকেরা কি করে, সাংবাদিকেরা যখন খবর পড়ে, খবর আপনারা খবর দেখেন না, টিভির মধ্যে খবর দেখেন না, আগে কি বলে? শিরোনাম বলে না? আগে কি বলে? শিরোনাম বলে, তারপরে বিশ্লেষণ বলে। তা আমিও কিছু কিছু পয়েন্ট কেন বলতেছি তারপরে ঢুকবো। হানজালা গোসল করতে গেলেন, শুনতে পেলেন কে জানি বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। এই কথা যখন শুনলেন, হানজালা আর গোসল না করে তার ঘরের মধ্যে এসে বিবিকে বললেন, হে বিবি, আমাকে তলোয়ার দাও, আমাকে তলোয়ার দাও। উহুদের ময়দানে আমার নবী নাকি শহীদ হয়ে গিয়েছে, আমি উহুদের ময়দানে যাব যুদ্ধ করতে। বললেন, ইয়া আমার স্বামী, আপনার জন্য তো গোসল ফরজ হয়েছে, আপনি গোসল করে নেন। কনা, কার জন্য গোসল করব? যেই নবীর বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, ওই নবী দুনিয়াতে নাই, কার জন্য আমি গোসল করব? কার জন্য গোসল করে পবিত্র হব? ওই নবী তো দুনিয়ায় নাই। দাও দাও, তুমি আমাকে তলোয়ার দাও, তোমার সাথে দেখা হবে হাশরের ময়দানে। কেমন রাসূলের প্রেম! হানজালা চলে গেলেন। হানজালাও যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেলেন। ওই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলেন। কয়জন? 70 জন সাহাবী শহীদ হলেন। এর মধ্যে হানজালাও ছিলেন। যখন অলি গলিতে, তারপরে বলে আমি বলবো হানজালার পরের ঘটনা। তারপরে যখন মদিনাবাসীর মধ্যে ছড়িয়ে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায়, তখন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, মহিলারাও কাঁদতে লাগলেন, ইমাম হাসান ইমাম হুসাইন কাঁদতে লাগলেন, নানা নানা বলে বের হয়ে গেলেন। তারা যখন যেতে 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 উহুদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে গিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ডাকতে লাগলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কানের মধ্যে যখন ইমাম হাসান ইমাম হুসাইনের কণ্ঠ পেলেন, সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হুঁশ আসতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এভাবে ধরে বসালেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন হুঁশ আসলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, হে জিবরাইল, আমার প্রিয় হাবিবকে বলো তাদের জন্য বদদুয়া দিতে, যারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে তাদের জন্য বদদুয়া দিতে বলো। আমি আজকে উহুদের ময়দানকে উল্টিয়ে দিব। উহুদের ময়দানকে কি করে দিব? দুলিশাত করে দিব, বানা বানা করে দিব, উল্টিয়ে দিব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, এ জিবরাইল, তুমি আল্লাহকে বলে দাও, আল্লাহ যদি রাগান্বিত হয়ে এই উহুদের ময়দানকে দুলিশাত করে দেয়, আমার এই উম্মতদেরকে, যারা আমাকে আমার উপর জুলুম করেছে, যারা আমার উপর বেবিচার করেছে, যারা আমাকে আক্রমণ করেছে, তাদেরকে যদি তারা আল্লাহ উল্টিয়ে দেয়, আমি ইসলাম প্রচার কার কাছে করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো তাদের উপর যেন হেদায়েত বর্ষণ করে। কেমন মায়া আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের, কেমন মায়া উম্মতের জন্য। আর ওই উম্মত আজ আমরা নবীকে ভুলে গিয়েছি। যে নবী না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত বানাতেন না, ওই নবীকে আজকে আমরা কথা বলতে, রাসূলের শানের মধ্যে আঘাত করতে একটু আমরা দ্বিধাবোধ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার সেই তৌফিক দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন হুঁশ আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাথার মধ্যে দুইটা তীরের আগাম ঢুকে রয়েছে।
এগুলা একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার ওই তীরকে যখন টান দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হু করে আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। এমন কষ্ট উহুদের ময়দানে রাসূলকে দিয়েছে, রাসূলকে এমন কষ্ট দিয়েছে, রাসূলের দন্দন মোবারক মানে দাঁত মোবারক দুইটা শহীদ করে দিলেন। এই কথা যখন শুনতে পেলেন, ওয়াসকুরুনি, কে শুনতে পেলেন? ওয়াসকুরুনি, যখন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক যখন শহীদ হয়ে গেছে কথা শুনতে পেলেন, ওয়াসকুরুনি রাসূলের প্রেমে বিভোর হয়ে বলতে লাগলেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, কোন দাঁত শহীদ হয়েছে আমি তো জানি না। তখন রাসূলের প্রেমে নিজে এক একটা করে 32টি দাঁত মোবারক সবগুলো শহীদ করে দিলেন, সবগুলোকে ভেঙে ফেললেন। রাসূলের প্রেম, এত প্রেম রাসূলের জন্য ছিলেন। আর এখন আমরা রাসূলের কি প্রেম দেখাচ্ছি? আমরা যে প্রেমগুলা রাসূলের জন্য দেখাচ্ছি, এগুলা দেখেও কিছু কিছু বেদিনেরা, রাসূলের দুশমনেরা জলে পুরো ছাই হয়ে যায়। বলে সুন্নিরা কি শুধু রাসূল 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 বলতেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মুহাব্বত করার কথা আল্লাহ নিজেও বলেছেন। আল্লাহ বললেন, আমার প্রিয় হাবিবকে মুহাব্বত করো, আমাকে অটোমেটিক মুহাব্বত হয়ে যাবে। আমার প্রিয় হাবিবকে খুশি করো, আমাকে খুশি করা হয়ে যাবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন। এত মুহাব্বত মনে করলেন, ওয়াসকুরুনি রাসূলের প্রেমে বিভোর হয়ে নিজের দাঁত সবগুলো শহীদ করে দিলেন। ওয়াসকুরুনি ঘটনা আরো আছে, ওগুলো যদি বলতে যাও অনেক সময় লাগবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান থেকে উঠলেন, উঠে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, যারা যারা শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করে তাদেরকে তোমরা দাফন করে দাও। যেইভাবে আছে ওইভাবে দাফন করো, তাদেরকে গোসল দিবে না, তাদের গায়ের মধ্যে যে জামা রয়েছে ওই জামা খুলবে না, যেভাবে আছে এইভাবে তাদেরকে দাফন করে দাও। কিয়ামতে যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহর দরবারে। এবারে ইলাহি, আপনার ইসলাম প্রচার করার জন্য আমার দেখুন উম্মতেরা কিভাবে আপনার জন্য শহীদ হয়ে গিয়েছে, ইসলামের জন্য নিজের জানকে বিলীন করে দিয়েছে। এই রক্তমাখা জামা এবং এই বডিকে নিয়ে আমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব, সেজন্য তোমরা তাদেরকে দাফন করে দাও। দাফন করে দিতে লাগলেন। তখন হানজালার বিবি আসলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সালাম গ্রহণ করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে বিভোর হয়ে কে জানি বলেছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। এই কথা শুনে হানজালার গোসল ফরজ হয়েছিল। আমি কিছু কিছু কথা কেটে দিচ্ছি, কারণ এগুলো বলতে অনেকে মাইন্ড করবে, সেজন্য বলতেছি না। হানজালার জন্য গোসল ফরজ হয়েছিল। হানজালা গোসল না করে আপনার জন্য শুনেছে আপনি শহীদ হয়ে গিয়েছেন। এই কথা শুনে হানজালা ওদের ময়দানে চলে এসে যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। হানজালার জন্য গোসল ফরজ হয়েছে। আপনার সাহাবীদেরকে তো গোসল ছাড়াই দাফন করবেন, কিন্তু হানজালাকে গোসল দিয়ে তারপরে দাফন করবেন। এই কথা যখন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, দেখো আমার হানজালা কোথায় রয়েছে, আমার হানজালাকে তালাশ করো, হানজালাকে আমার সামনে নিয়ে আসো। হানজালাকে চারিদিকে বিশ্রাতেছেন, হানজালাকে চারিদিকে তালাশ করতেছেন, কোথাও পাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, হানজালাকে নাকি ইহুদিরা নিয়ে কিরকম জুলুম করতেছে। এরকম যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, আমার প্রিয় হাবিবকে আমার সালাম গ্রহণ করতে বলো, আবার তোমার সালামও দাও আমার হানজালা, যে হানজালা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জানকে বিলীন করে দিলেন, যে হানজালা নিজের গোসল ফরজ হয়েছিল গোসল করে না, ওই হানজালার গোসল আমি রব্বুল আলামিন দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার বলো। আওয়াজ এত ছোট কেন? আরো জোরে বলো।
আহত হয়েছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। তো হানজালাকে তালাশ করতে লাগলেন, হানজালাকে কোথাও পাচ্ছে না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আপনার জন্য সুসংবাদ। বললেন যে হানজালাকে আপনি তালাশ করতেছেন, ওই হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পাশে নিয়ে গেলেন। হাউজে কাউসারে পানি দিয়ে তাকে গোসল করিয়ে আপনার দরবারে আনতেছে, আপনার সামনে আনতেছে। কি সুসংবাদ যে হানজালা রাসূলের জন্য জীবন দেওয়ার কারণে, সেই জন্য কবি বলেন হানজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন। হানজালা পাগল ছিলেন নবীর প্রেমে জীবন দিলেন। গোসল করাইল তার ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে ওয়াজ করুনি দ্বন্দ্ব পেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহু আকবার। যে নবীর প্রেমে জান দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়েছে, হানজালাকে হাউজে কাউসারের পাশে নিয়ে ফেরেশতারা গোসল দিয়ে সুন্দর করে রাসূলের সামনে এনে রাসূলকে দিলেন, উপহার দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালাকে আপনি নেন। এই কথা যখন বললেন তখন সাহাবায়ে-কেরামদেরকে বলে দিলেন, হে সাহাবীরা, আমার হানজালাকে গোসল দিতে হবে না, আমার হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছে। পৃথিবীতে একজন ব্যক্তিকে ফেরেশতারা গোসল দিয়েছেন, ইনি হলেন হানজালা। ইনি কে? কারণ কি? কারণ কি? রাসূলের মুহাব্বত, হুব্বে মুস্তাফার মুহাব্বত। মুস্তাফার মুহাব্বত যদি কলবের মধ্যে আমরা ধাবিত করতে পারি, ধারণ করতে পারি, আমার ঈমান মজবুত। আজ আমরা নবীর প্রেম ভুলে যাওয়ার কারণে আজ সমাজে, রাষ্ট্রে, প্রত্যেক জায়গায় আমরা লাঞ্ছিত হচ্ছি। যেমন সমাজের মধ্যে এখন দেখুন ঘুষ, জুয়া, মদ, গাঁজা, ইয়াবা, কি ফেলছিলেন না টেলছিলেন কয়, এগুলা বেড়ে গিয়েছে। বেড়ে যাওয়ার কারণে আজ আমাদের থেকে ইসলাম ঈমানও দূরে সরে যাচ্ছে। আমরাও জুলুমের মাঝে নিবিদ্ধ হচ্ছি। আমাদের মাঝে নেতা কর্তা যেগুলো এগুলো জারগো হচ্ছে, এগুলো কি হচ্ছে? জারগো, বেশি জারগো হচ্ছে। কারণ কি? আমরাই আমাদের পাপের ফসল ভোগ করতেছি। সেজন্য ওকে কবি বলে যে চোখ গেল রে, কান গেল রে, নাক গেল রে, পান গেল রে, টিভির জ্বালায়। এখন টিভি আছে কেন বলতেছি আমি পরে বলবো। চোখ গেল রে, কান গেল রে, নাক গেল রে, পান গেল রে, টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন দেখে, কসমেটিক্যাল লিপস্টিক গালে মুখে মাকে। বিবিরা কোথায় আসল জামাই নাই সাহেবের জানা, বিবিরা কোথায় আসল জামাই নাই সাহেবের জানা। চোখ গেল রে, কান গেল রে, নাক গেল রে, পান গেল রে, টিভির জ্বালায়। এখন আমাদের পুরো অস্তিত্ব টিভির মধ্যে চলে গিয়েছে। আজ আমরা টিভির মধ্যে যাওয়ার কারণে কেউ কিরণমালা, কেউ স্টার জলসা, কেউ জি বাংলা, কেউ হিন্দুদের কনসার্ট, ইন্ডিয়ানি প্রোগ্রাম যেগুলো রয়েছে, এগুলা দেখে 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 আজকে আমাদের সমাজের মধ্যে মহিলারা, পুরুষেরা সব কিছু আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে আজ আমরা জুলুমের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাচ্ছি। সেই জন্যই আজ আমাদের উপর এত বিপদ, এত লাঞ্ছিত, এত ভূমিকম্প, এত আল্লাহর আযাব আমাদের উপর হচ্ছে। না হলে হতো না। এগুলো আমাদের পাপের ফসল। আশা করব, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করতেছি
আমি আজকে আসছি এখানে এই সমাজের মধ্যে মনে হয় কিছু 1.5 বছর না হলো 1.5 বছরের সমতুল্য হবে, 1.5 বছর না হলো 1.5 বছরের কাছাকাছি হবে, কিন্তু এই সমাজের মানুষ যেভাবে দেখছি আলহামদুলিল্লাহ শুকরানিল্লাহ, তাদের অন্তরের মধ্যে হব্বে মুস্তাফার মহাব্বত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত এরকম মহাব্বত ধারণ করে আমরা যেন দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এটা বলতে চাইলাম রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা সাহাবা ইকরামদেরকে বললেন, হে সাহাবীরা, আমার হামজালাকেও দাফন করে দাও। হামজালাকে দাফন করে দিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে এত লাঞ্ছিত করার কারণে রাসূলকে, এত অত্যাচার করার কারণে রাসূলকে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বদদুয়া দেন নাই। বদদুয়া দিলে এদিনে সব কিছু দুলিশাত করে দিতেন আল্লাহ, কিন্তু বদদুয়া না দেওয়ার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতে লাগলেন, হে বারি ইলাহি, আমার এই উম্মত যারা আমাকে আমার উপর জুলুম করেছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, এর মধ্যে যদি একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করে কিয়ামতের ময়দানে আমি দাঁড়াতে পারবো, তাদেরকে নিয়ে দাঁড়িয়ে যাব। আমার যে রক্ত ঝরেছে, যে দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, আমি সার্থক হয়েছি। কেমন সার্থক? যখন রাসূলের কত রকমের লাঞ্ছিত করেছে তারা, কিন্তু রাসূল পিছু হটে নাই। আবু জাহেলকে চিনেন তো? রাসূল চাচা না? রাসূল চাচা আবু জাহেল। আবু জাহেল ও একজন গভর্নর ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি জুলুম করতেন। এটি হলেন আবু জাহেল। বেশি জুলুম। কেমন জুলুম? একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মেরে ফেলার জন্য রাস্তার মাঝখানে রাত্রে গিয়ে একটা গর্ত করলেন। কি করলেন? গর্ত করলেন রাসূলের জন্য। রাসূলকে গর্তের মধ্যে, রাসূল এই পথ দিয়ে যাবে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে, রাসূল গর্তের মধ্যে পড়ে যাবে, আমি যাইয়ে মাটি চাপা দিয়ে দিব, চাপা দিয়ে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা যখন বললেন, রাসূলের জন্য গর্ত করতে লাগলেন। গর্ত করতে 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 গর্ত করে শেষ। আবু জাহেল ঘরে চলে আসলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিবরাইল এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ডানাতে ওঠেন। ওই গর্তের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যান না পড়ে জিবরাইল এসে ডানা মেলে দিলেন। আল্লাহু আকবার! কি মেলে দিলেন? ডানা মুবারক মেলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডানা মুবারকের মধ্যে উঠেন। ডানার মধ্যে উঠে পড়েন। রাসূলের ডানা দিয়ে বের হয়ে গেল। আবু জাহেল দিয়ে সকালবেলা দেখতেছে, স্যার রাসূলের জন্য যে গর্ত করেছি, রাসূল গর্তের মধ্যে পড়েছে কিনা দেখি। আবু জাহেল রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য গর্ত করলেন। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ডানা দিয়ে রাসূলকে ওই গর্ত পার করে দিলেন। যখন ভোরবেলা হলেন, আবু জাহেল গর্তের স্থানে এসে রাসূলকে এইভাবে তাকাচ্ছেন, রাসূল আছে কিনা। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতির মাধ্যমে আবু জাহেলকে ওই গর্তের মধ্যে ফালিয়ে দিলেন। আবু জাহেলকে আল্লাহ ওই গর্তের মধ্যে ফালালেন। কেন বলছি এই কথা? দেখেন, যার জন্য গর্ত করবে, যে গর্ত করবে সেই ওই গর্তের মধ্যে পড়বে। যার জন্য গর্ত করবে সে পড়বে না, যে গর্ত করবে সে পড়বে। কেন পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি অন্যের জন্য গর্ত করেছো, আমি তোমার গর্তের মধ্যে তোমাকে ফালাবো। এটা উপমা দিয়েছেন আবু জাহেল দিয়ে। আবু জাহেলকে ফালালেন। আবু জাহেল উজাড় করতে লাগলেন, আওয়াজ করতে লাগলেন, হে মদিনাবাসী, হে আমার অনুসারীরা, আমাকে তোলো, আমি গর্তের মধ্যে পড়ে গিয়েছি, তোলো। আল্লাহ বলেন, হে জিবরাইল, চলে যাও। আবু জাহেলকে যখন তুলতে লাগবে, হাত দিবে, তুমি আধা হাত নিচে নামিয়ে দিবে। আধা হাত মানে এক বিয়ত নিচে নামিয়ে দিবে। যখন আবু জাহেলকে লক ন হয়, মানে লাগ ন হয়, সেজন্য আবু জাহেল সবাইকে
সবাইকে ডাকতে লাগলেন, সবাই চতুর্দিকে ঘিরে ফেললেন। গর্তের চতুর্দিকে এসে আবু জাহেলকে হাত মোবারক দিলেন। হাত যখন দিলেন, হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম মোতাবেক জিবরাইল আলাইহিস সালাম এক বিয়ত নিচে নামিয়ে দিলেন। আবু জাহেলকে আর লক পাচ্ছে না, লাগুর আর পাচ্ছে না। তখন আবু জাহেল বললেন, এরা বলো যারা এক বিয়তের জন্য আমাকে লক পাচ্ছেন না, তোরা এক হাত রশি আনলে তো আমাকে লক পাচ্ছি, এক হাত রশি নেই আমাকে তুলে নেছো না। এ কথা যখন বললেন, আবু জাহেলের অনুসারীরা এক হাত রশি আনলেন। আল্লাহ বললেন, এই জিবরাইল কি বলেছে মনে আছে? রশি দিলেন, আবার আবু জাহেলকে এক বিয়ত নামাই দিলেন। এরকম করতে করতে 70 গজ নিচে আবু জাহেল চলে গেলেন। কত গজ নিচে? 70 গজ যখন নিচে চলে গেলেন, আবু জাহেল তার অনুসারীদেরকে বললেন, হে আমার অনুসারীরা, তোমরা আর রশি বালাইও না, আমাকে আর নিচে নিও না, আমাকে আর নিচে নিও না, যাও যাও, যে মুহাম্মদের জন্য গর্ত করেছি ওই আমার ভাতিজা মুহাম্মদকে ডেকে নিয়ে আসো, ওই মুহাম্মদ ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না। যে নবীর জন্য গর্ত করেছে ওই নবী না হলে গর্ত থেকে তুলতে পারবে না। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আবু জাহেল, হে ভাতিজা, তুমি আমাকে তুলে নাও, আমি ঈমান আনবো, আমি তোমাকে বিশ্বাস করব, আমাকে তোলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুললেন, বললেন, হে মুহাম্মদ, হে ভাতিজা, তুমি এত জাদুকর কিভাবে হলে? তুমি এত জাদুকর কিভাবে হলে? তুমি হাত দেওয়ার সাথে সাথে 70 গজ পর্যন্ত আমি নিচে চলে গিয়েছি, আমি উঠে গেলাম, তুমি এত জাদুকর কিভাবে হলে? নাউজুবিল্লাহ মিন যালিক। কেন? সে কখনো ইমানদার হতে পারবে, ইমান আনতে পারবে না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, আমি তাদের চোখের মধ্যে ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে আমি পর্দা ঢেকে দিয়েছি, কানের মধ্যে জানকার ঢুকিয়ে দিয়ে ডিবা মেরে দিয়েছি, তারা কখনো বুঝতে পারবে না। গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। তারা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে যত বলবেন আমি তো মোহর মেরে দিয়েছি, তারা কখনো হবে না। যেমন হয় নাই কিছুদিন আগে জানবো আমাদের থেকে, আমাদের সুন্নিদেরকে ধোঁকা দিয়ে আসছে, আবার চলে গিয়েছে। কারণ আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছে এটা বাস্তবায়ন হতে হবে অবশ্যই। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু জাহেলকে তুললেন। তোলার সাথে সাথে আবু জাহেল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি কিভাবে এত জাদুকর হলে? তুমি কেন এইভাবে জাদুকর হলে? জাদুকর যখন বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন না, আবার পুনরায় চলে গেলেন। কেমন রাসূলের উপর তারা জুলুম করেছে, তবু রাসূল তাদেরকে কি দেয় নাই? বদদুয়া দেয়নি। বদদুয়া যদি দিতেন আবু জাহেল কিছু করতে পারতেন? কারণ আল্লাহ বললেন, সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। আমার নাম রব্বুল আলামিন, আপনার নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নাম কি? রব্বুল আলামিন, আর আমার প্রিয় হাবিবের নাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, কেমন দয়া আল্লাহ করেছে। একটা কথা বলতে চাচ্ছি, আরেকটি রাসূলের উপর জুলুম করেছেন, সময় অনেক হয়ে যাচ্ছে না, আরেকটি কথা বলে দিচ্ছি, বলে শেষ করে দিবে। এবং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওই আয়াতে ব্যাখ্যা করে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কিছু 5 মিনিট ভিতরে শেষ করে দিব। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর কেমন জুলুম করলেন। এক ইহুদি রাসূলের বাড়ির মধ্যে তশরিফ
সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার বাড়িতে মেহমান হব। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই ইহুদিকে মেহমানদারি করালেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুন্দর করে তাকে থাকার জন্য, রাত্রে থাকার জন্য বিছানা করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন বিছানা করে দিলেন, ওই ইহুদি এই বিছানার মধ্যে আরাম করলেন। যখন সুবহে সাদিক হলেন, ওই ইহুদি ওই বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে ওই বিছানাকে নোংরা করে ইহুদি চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন মসজিদে নববী থেকে এসে নামাজ পড়ে এসে ইহুদির যে বিছানার মধ্যে ছিলেন ওই বিছানাটি সেটিং করতে গেলেন, দেখতে পেলেন ওখানে ইহুদি পায়খানা প্রস্রাব করে দিলেন। ওই ইহুদি একটা কাজ করলেন। কি কাজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে এগুলা দেখতে লাগলেন। রাসূলে কি করতেছে এগুলো আমি ফলো করব। চাই যে মুহাম্মদকে সারা দুনিয়ার বাসী আলামিন হিসেবে স্বীকৃতি দিয়েছে, ওই আলামিন কি করে আমরা একটু দেখব। তখন ওই ইহুদি রাসূলকে ফলো করতে লাগলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে দেখতে পেলেন ইহুদি যে বিছানার মধ্যে রইলেন, ওই বিছানাকে প্যাকিং করে সুন্দর করে পরিপাটি করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ফুসকুনির মধ্যে এনে রাসূলে ধুতে লাগলেন, পরিষ্কার করতে লাগলেন। ইহুদি দূর থেকে আড়াল হয়ে দেখতে লাগলেন, ওবু কার বিছানার মধ্যে আমি পায়খানা প্রস্রাব করলাম। এরকম করতে 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 তার অন্তরের মধ্যে রাসূলের প্রতি দয়া এসে গেলেন। দেখতে পেলেন যে ইহুদি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করে দিলেন। ওই বিছানা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে প্যাকিং করে দোয়ার জন্য প্রস্তুতি নিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কুবের বাসে নিয়ে সুন্দর করে পরিষ্কার করতে লাগলেন। ইহুদি আড়াল থেকে দেখতে পেলেন, দেখে রাসূলের জন্য তার প্রতি তার মহব্বত বেড়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সামনে এসে ওই ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। আপনি আমার পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন, আপনি আমাকে কালিমা পড়ে দিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার ফেলা পড়ে মুসলমান হয়ে গেলেন। কেমন রাসূলের মহব্বত, কেমন রাসূলের তাজিম দেখে ইহুদি মুসলমান হয়ে যায়। আরো ঘটনা বললে অনেক আছে, যেমন এক শিকারী, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, হরিণকে ফাঁকড়া করে ফেললেন, হরিণকে বেঁধে ফেললেন। হরিণকে বাঁধার পরে হরিণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়িয়ে দিলেন। আবার হরিণ আসলেন, আসার পরে ইহুদি দেখেই আবার পুনরায় রাসূলের পরিমাণ আনলেন। এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমার উপর কুফরি করতেছো, আমার ইবাদত থেকে দূরে সরে যাচ্ছ। আমি রব্বুল আলামিন তোমাদেরকে কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমাদেরকে আমি পানি থেকে প্রাণ দান করেছি। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে প্রাণ দিয়েছি আমি। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে প্রাণ দিয়েছি। সুম্মা ইউহয়িকুম, আবার পুনরায় তোমাদেরকে আমি আমার যে আমি মালাকুল মউতকে বলেছি তোমাদেরকে গ্রাস করার জন্য, আবার তোমাদেরকে আমি মৃত্যুবরণ করাবো, মৃত্যু ঘটাবো তোমাদেরকে। আবার সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোমাদেরকে আবার জীবিত করে আমার কাছে নিয়ে যাব। তোমাদেরকে কেন নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? এই জন্য নিয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে নিয়ে যাবে আমার প্রিয় হাবিবের শান দেখানোর জন্য। এগুলা যদি বলতে যাও অনেক লম্বা হয়ে যাবে। তো এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা পানহীন ছিলাম। এই আয়াতে কারিমার শান নজুল আমি তেলাওয়াত করতেছি। আমরা পানহীন ছিলাম, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে। কেন দিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য।
আচরণ করার জন্য, সৎ আচরণ করার জন্য, সৎ পথে চলার জন্য, সৎকর্ম করার জন্য, মানুষদেরকে সৎ পথে আহ্বান করার জন্য। সেজন্য আমি সূরা আসর তেলাওয়াত করেছি। আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছে একমাত্র আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য। তো আমরা আল্লাহর প্রতি অগ্রসর হতে হলে কি করতে হবে? সমাজের মধ্যে মারামারি করতে হবে, সমাজের মধ্যে কাটাকাটি করতে হবে, সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ করতে হবে, সমাজের মধ্যে রাহাজানি করতে হবে না। এগুলা থেকে বিরত দেখতে হবে। সমাজের মধ্যে উচ্ছৃঙ্খলা দেখলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সমাজের মধ্যে জুলুম থাকলে জুলুম থেকে মানুষদেরকে ফিরিয়ে আল্লাহর পথে নিয়ে আসতে হবে। নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে কিনা? নামাজ পড়তে হবে কিনা? নামাজ মাপ আছে কিনা? মাপ আছে কিনা? মাপ তো করে দিচ্ছে না, মাফ করে দিচ্ছে না। মাফ করবে কখন? যদি আমি পরিপূর্ণ আল্লাহর ইবাদতের মধ্যে ধাবিত হয়ে যাই। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা কি হয়ে যাও? তাকওয়াবান হয়ে যাও, আমি আল্লাহকে ভয় করো। যদি তাকওয়াবান হয়ে যাও তাহলে তোমাদের মধ্যে সুবর্ণুরি, সুদ, ঘুষ, জুয়া, আড্ডা, মানুষের প্রতি জুলুম, বেবিচার, টাকা পয়সা নিয়ে মানুষের আত্মসৎকে ছিনিয়ে নেওয়া, এগুলা থাকবে না। যার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত থাকবে। এরকম করে যদি আমরা আমাদের কলবকে সুন্দর করে সাজিয়ে নিতে পারি, আমাদের চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে নিতে পারি, তাহলে ওই সমাজ সুন্দর একটি সমাজ হবে। ওই সমাজ সুন্দর একটি সুশীল সমাজ হবে। যদি আমরা আগে পরিপূর্ণ হয়ে যেতে হবে, আমরা আগে উচ্ছৃঙ্খলা থেকে সুশৃঙ্খলার মধ্যে চলে আসতে হবে। যখন আমরা চলে আসবো তারপরে আমরা সুন্দর একটা সমাজ উপহার দিতে পারবো, একটা রাষ্ট্র উপহার দিতে পারবো। যে রাষ্ট্রের মধ্যে এখন চলতেছে এরা, আমি বলতে গেলে অনেক অনেক ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন কত বড়, এগুলো বলতেছি না আমি, কারণ সময় চলে গেছে, সেজন্য বলতেছি না। তাহলে আমাদের একটা কাজ করতে হবে কি? সমাজকে ঠিক করার জন্য ঘুষ, মদ, গাঁজা, ইয়াবা, প্রেসিডেন্ট কি প্রেসিডেন্ট নাকি এটা আমার না গালে দিয়ে আসতেছে না, এগুলা ছাড়তে হবে কিনা? ওই যে তারপরে আমাদের পর্দার মহিলারা কি কি ছাড়তে হবে বলি? ও আমি যে বলেছিলাম, চোখ গেল রে, কান গেল রে, নাক গেল রে, ফান গেল রে, টিভি জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব টেলিভিশন থেকে কসমেটিক্যাল লিপস্টিক গালে মুখে বাঁকে। এখন বিবিরা লিপস্টিক মেজে বাজারে মার্কেটে না গেলে তাদের আর ভালো লাগে না। এই ভালো না লাগার কারণে আজকে তাদের নসলে দিয়ে কুসংস্কার সন্তান দুনিয়ার মাঝে আবির্ভূত হচ্ছে। তারা দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বেবিচার করতেছে, রাষ্ট্রের প্রতি জুলুম করতেছে। কারণ কি? আমাদের আগে ফেট ঠিক দুনিয়া ঠিক, ফেট ঠিক নেই দুনিয়া ঠিক নেই। সেজন্য এক কবি বলে, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, গায়ে ভালো তার বাসু ভালো, দুধ ভালো তার জি। যদি বাপ ভালো হয় সন্তান ভালো হবে, যদি মা ভালো হয় জি ভালো হবে। যখন মা, বাপ, জি, সন্তান ভালো হবে, ওই রাষ্ট্র সুন্দর একটি সুশীল রাষ্ট্র হবে। ওই রাষ্ট্রের মানুষ সুন্দরভাবে পরিপাটিভাবে চলতে পারবে, আল্লাহর অবাধ্য হতে পারবে না, আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাবে, আল্লাহর দাবিত হবে, এবং কি রাসূলের প্রতি মহব্বত তাদের অন্তরের মধ্যে পয়দা হবে, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা তাদের অন্তরের মধ্যে পয়দা হবে। যে সন্তানের প্রতি, যে সন্তানোর বুঝতে হবে রাসূলের প্রতি মহব্বত নাই, ওলিদের প্রতি, হব্বে মুস্তাফার প্রতি, ওলিদের প্রতি মায়া মমতা নাই, ভালোবাসা নাই, এবং কি সুন্নিয়তের যে প্ল্যাটফর্ম রয়েছে ওই প্ল্যাটফর্মের প্রতি মহব্বত নাই, বুঝতে হবে ওই সন্তান কুসন্তান, ও কখনো সুসন্তান হতে পারে না, ও কুসন্তান। কি সন্তান? কুসন্তান।
সুশীল সন্তান হতে হলে আগে বাপ মা জি সন্তান সুন্দর ভালো হতে হবে। ভালো হলে একদিন আমরাও এই সমাজকে এই রাষ্ট্রকে একটি সুশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমার আলহামদুলিল্লাহ আমরা এখন সুন্নিয়ত ঐক্যবদ্ধ, আলহামদুলিল্লাহ আমরা সুন্নিয়ত কি সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত এভাবে সুন্নিয়তকে ঐক্যবদ্ধ থাকার সেই তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমি যাই কিছু আলোচনা করেছি অগোছলা আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আর যাই কিছু আলোচনা করা হয়েছে এর মধ্যে যদি একটি আমল আপনারা করেন এই আমলের বদলে কিয়ামতের ময়দানে আপনাদের জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহি হর জগাতে প্রিয়তা কা সাথ হো, জব পড়ে মুশকিল কুশা মুশকিল কুশা কা সাথ হো। বুলবুলে বাগ মদিনা কুররাতুল আইনে রাসূল, ইয়া নবী ফাতিমা है खैरुन निसा के वास्ते। रब्बना आतिना फिद दुनिया हसनatan व फिल आखिरति हसनatan व क़िना अज़ाबन नार। गुनार बोझा माথায় লইয়া করতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি। মাফ করো মাফ করো মাবুদ ইলাহি, মাফ করো মাফ করো মাবুদ ইলাহি। তুমি মানা করলে আমরা যাব কার কাছে? আল্লাহ তুমি মানা করলে আমরা যাব কার কাছে? মাফ করা মাফ করা মাবুদ ইলাহি, মাফ করা মাফ করা মাবুদ ইলাহি। রব্বুল আলামিন মাওলা বিনা কষ্ট গুনাহগার, রব্বুল আলামিন মাওলা আল্লাহ এশারের কম বাদে এশার থেকে শুরু করে এ পর্যন্ত মাওলা আমার হাবিবের আল্লাহ মিলাদ উপলক্ষে মাওলা যাই কিছু তাস্করা হয়েছে আলোচনা হয়েছে মাওলা রব্বুল আলামিন মাওলা পরিচয় তোমার হাবিবের উপর দরুদ ও সালাম মিলাদ কামবান করে। ইয়া রব্বুল আলামিন যারা তুই সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ কয়েকবার দরুদ শরীফ আদায় করে মাওলা মুসল্লি যারা পক্ষ থেকে মাওলা আমার সাথে যারা যারা তোরা দিয়েছে তাদের পক্ষ থেকে মাওলা আজকে মাহফিলকে যারা ইন্তজাম করেছে তাদের পক্ষ থেকে মাওলা ইয়া রব্বুল আলামিন আকবর হাকিমিন মাওলা এই মাহফিলকে তোমার আলিশান দরবারে কবুল মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন আকবর হাকিমিন আল্লাহ সবটুকু যেটুকু লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে দু জানা সরদার তাজদার মদিনা আয়াতুন নবী কামলে ওয়ানা নবীর রওজা মুবারক ও সায়াদা তাম জমিনের মধ্যে যত হলে কলকাতা দরবের মাধ্যমে গাজামাইতে সৃষ্টি মদিন করে আল্লাহ শাহ মিসকিন শাহ সাথীর সাথে বটে আব্দুল কাদের জিলানী আল গিলানী হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মুবারক ও সায়াদা। ইয়া রব্বুল আলামিন শাহজালাল শাহবানানি আমার ইবাদত গজদামের রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক ও সায়াদা হাজা হাজা গানা হাজা করিবেন আওয়াজ রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক ও
শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক পৌঁছায়া দাও আজিজুল কাদির রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক পৌঁছায়া দাও আল্লামা হাশিমি মুস্তাকির হাশিমি রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন মুজান আলী মালিক শের রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক পৌঁছায়া দাও আমার শের রহমাতুল্লাহ আলাইহি মাওলা শাহজারি শের রহমাতুল্লাহ শাকালু শের রহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন বাদিকালের জমিনের মধ্যে মাওলা কাদেম পারা সুদের পাশে যে কবরস্থানগুলো রয়েছে মাওলা আল্লাহ এই কবরস্থানের মধ্যে যত নরনারী কবর রয়েছে আল্লাহ তাদের কবরে পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন মাওলা আমরা যারা হাত তুলে দিয়েছি আমাদের কারো মা নাই কারো বাবা নাই মাওলা অনেকে মা হারা বাবারা মাওলা আল্লাহ অনেকে মাওলা মা আল্লাহ যাদের মা মাওলা জীবিত যখন ছিল মাওলা ইয়া রাব্বুল আলামিন নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইয়েছে নিজে না ঘুমাই আমাদেরকে ঘুমিয়েছে মাওলা নিজে না পরে আমাদেরকে পড়িয়েছে মাওলা এমন কষ্ট করেছে আমাদের মা বাপ আল্লাহ আজকে ওই মা বাবা আমাদেরকে ছেড়ে যাদের মা বাপ চিরদিনের জন্য বিদায় নিয়ে গেছে মাওলা কবরস্থ হয়ে গিয়েছে মাওলা তারা কবরের মধ্যে কি আলাদা আছে মাওলা আমরা জানি না আল্লাহ আজকে মাহফিলের উসিলায় তোমার হাবিবের মিলাদের সাদাকায় ইয়া রাব্বুল আলামিন হুজুর ময়দানের সাদাকায় আল্লাহ আল্লাহ ওলিদের সাদাকায় ইয়া রাব্বুল আলামিন কামাল হাকিম মাওলা তাদের কবর খানি রিয়াজুল জান্নাহ বানায়া দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ কবর মাঝে তাদেরকে যেভাবে লালন পালন করা মাওলা ইয়া রাব্বুল আলামিন যাদের মা বাপ জীবিত রয়েছে মাওলা তাদের গায়াতে দেবে দেবে নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ যারা সব সময় তোমার ইবাদত করে ছেলে সন্তানের জন্য দিনাতির জন্য বউ বেটির জন্য পাড়া প্রতিবেশীর জন্য এলাকার জন্য মহল্লার জন্য মাওলা সমাজের জন্য রাষ্ট্রের জন্য দোয়া করতে পারে সে তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন কামাল হাকিম মাওলা আজকে দাওয়াত আজিমা মাওলা মাহফিল জারাতের মাধ্যমে আল্লাহ সম্পূর্ণ হচ্ছে মাওলা ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যারা সহযোগী শামিল হয়েছে সহযোগিতা করেছে মাওলা আল্লাহ তাদের হক দোয়া কবুল করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ এভাবে মাওলা মৃত্যুর আগ পর্যন্ত মাওলা ধারাবাহিকভাবে এভাবে মাহফিল করার সে তৌফিক দান করে দাও ভালো কাজে টাকা পয়সা খরচ করার সে তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন তাদের আলিয়াদের মধ্যে কাছে রহমত বর্ষণ করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে কামিয়াবি নসিব করে দাও হালাল রুজি অর্জন করে সে তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন কামাল হাকিমিন মাওলা আমাদের মধ্যে অনেকে অসুস্থ মাওলা সেবা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন অনেকে মাওলা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে সে তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আগামী আজকে থেকে মাওলা আল্লাহ কলেজের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে মাওলা তাদের পরীক্ষার মধ্যে হাজত কামিল নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে যতগুলো প্রশ্ন আসবে সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার সে তৌফিক দান করে দাও ইয়া রাব্বুল আলামিন কামাল হাকিম আল্লাহ এলাকাকে সুষম সমাজ হিসেবে কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন কামাল হাকিম মাওলা আল্লাহ এলাকার মধ্যে খাস রহমত বর্ষণ করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মসজিদকে কবুল করে নাও আল্লাহ মসজিদের মধ্যে যারা কমিটির মধ্যে রয়েছে মাওলা ইয়া রাব্বুল আলামিন তাদের মাধ্যমে মাওলা মসজিদকে আরো দীর্ঘদিন তরক্কি দান করো ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মসজিদকে আরো উন্নত করার সে তৌফিক দান করে দাও আল্লাহ মসজিদের মধ্যে যারা কমিটির মধ্যে বাস্তবায়ন রয়েছে মাওলা আল্লাহ তাদের আগে হায়াত নসিব করে দাও আল্লাহ তাদের আলিয়াদের মধ্যে কাজ রহমত বর্ষণ করে দাও ইয়া রাব্বুল আলামিন কামাল হাকিমিন মাওলা আমার সাথে অনেক মাসুম বাচ্চারা তুলে দিয়েছে মাওলা আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দাও মাওলা ইয়া রাব্বুল আলামিন অনেক মুরব্বি বাবারা তুলে দিয়েছে মাওলা কার অন্তরের মধ্যে কি আশা রয়েছে মাওলা তুমি তালিমুম বিজাতি সুদূর মাওলা তুমি সকল অন্তর কবরে জান্নাতওয়ালা মাওলা আল্লাহ কে টাকার জন্য আল্লাহ হাত পা দিয়ে দিয়েছে আল্লাহ কে সংসারের সুন্দর উন্নতির জন্য হাত পা দিয়েছে আল্লাহ কে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভের জন্য হাত তুলে দিয়েছে আল্লাহ কে কবরের মধ্যে ভালো উন্নতি হওয়ার জন্য হাত তুলে দিয়েছে মাওলা আল্লাহ দিদি আশা নিয়ে মাওলা তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ সকলের নেক তামান্না পূরণ করে দাও আল্লাহ এলাকার মা-বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের কাজ মানে বলা জমিনে বলা থেকে হেফাজত করে মাওলা আল্লাহ জমিনে পারে ইবাদত করে সেই তৌফিক দান করে দাও পর্দার মধ্যে থেকে সুখ শান্তিতে বসবাস করার সেই তৌফিক দান করে দাও আল্লাহ যে কন্যা সন্তান করবে এর উপযুক্ত হয়েছে মাওলা ভালো একটা পাত্রের মাধ্যমে মাওলা তাদেরকে মাওলা বিবাহ দেওয়ার সেই তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন কামাল হাকিমিন আল্লাহ আমাদেরকে জীবনে
জিয়ারত মদিনা নসিব করে দাও সেনে সামনে জাগরণে কামলে वाला নবী ধার নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন আকমাল আকিম মাওলাই মসজিদ করে গেলেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যে বাবা শরীফ সামনে রয়েছে মাওলা হচ্ছে হবে মাওলা সকল আপনার দোয়া কবুল করে না আল্লাহ জীবনে একবার মদিনায় যাব জীবনে একবার মদিনা যাব মদিনা যাব মদিনা যাব আমি জীবনে একবার মদিনা যাব আমরা জীবনে একবার মদিনা যাব সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক